আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মুতাসির টিভি। তো প্রিয় বন্ধুরা, অনেকেই কিন্তু আমার কাছ থেকে জিন জাদুর বিষয়ে, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম এটি দূর থেকে কিভাবে আসলে রিমুভ করা হয় এই বিষয়ে কিন্তু অনেকেই কিন্তু আমার কাছ থেকে এটি চাইছিলেন আপনারা। তো এই জন্য আপনাদেরকে সরাসরি ভিডিও ফুটেজ আকারে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি। এটি দেখতে থাকেন, ইনশাআল্লাহ আপনারা এটি দেখতে দেখতে কিন্তু শিখে যাবেন ইনশাআল্লাহ। তো দেখতে থাকেন বন্ধুরা। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলেন যে দূর থেকে কিভাবে জাদু, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক এই ধরনের নষ্টগুলো কিভাবে আসলে কাটা হয়। তো এই ধরনের ভিডিও কিন্তু আমার কাছ থেকে আপনারা চাইছিলেন। তো এই জন্য কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি সম্পূর্ণ ভিডিও ফুটেজ কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ আগে মনোযোগ দিয়ে বুঝতে হবে, দেখতে হবে, তারপর এটি করতে যাবেন। এবং এটি করার সময় অবশ্যই আপনাকে শরীর বন্ধ করে নিতে হবে এবং অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। নামাজি ছাড়া কিন্তু এই কাজ কেউ করতে যাবেন না, করতে গেলে কিন্তু হিতে বিপরীত হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো এটি করার জন্য সর্বপ্রথম দেখেন আমার কাছে রয়েছে, আমি তো এখানে একটা ডাবের খোসা রেখেছি। আপনারা রাখবেন ডাব, সূর্যমুখী ডাব যেটাকে বলে, সেই সূর্যমুখী ডাব রাখবেন। এবং আমি যেই ছুরিটা নিয়েছি এটা প্লাস্টিকের ছুরি, আপনারা লোহার ছুরি যেটা সেটা ব্যবহার করবেন। এবং এই মাটি তো অবশ্যই থাকতে হবে আপনার। এই মাটির মধ্যে আপনাদেরকে এইভাবে একটা গোল চিহ্ন রেখা আপনাদেরকে টানতে হবে। টানার পরে এখানে 7, 8, 6 আরবিতে এভাবে লিখতে হবে, 7, 8, 6 লেখার পরে নিচে এখানে যার নামগুলো আপনি যার নামের উপর নষ্ট আছে, যেই লোকের নামের উপর নষ্ট, ওই লোকের নাম এখানে লিখবেন, ওই লোকের নাম এখানে দিবেন। এরপর তার পিতার নাম দিবেন। পিতার নাম দেওয়ার পরে ঠিক এখানে যেখানে 7, 8, 6 দেখা যাচ্ছে, ঠিক সেখানে খেজুর গাছ থেকে একটা কাঁটা নেবেন, অথবা খেজুর গাছ যদি আপনার আশেপাশে না থাকে তাহলে আপনি একটা সুই নেবেন, অথবা সূর্যমুখী সুই, অথবা একটা জলই নেবেন। নিয়ে তার ছবিটাকে এইখানে ঠিক আপনি যেখানে 7 এবং 8 আছে, 7 এবং 8-এর এই জায়গাতে আপনি ঠিক এই জায়গায় তার ছবিটা দিয়ে এখানে ফেরাক অথবা জলি অথবা কাটা আপনি দিয়ে এভাবে ছবিটা আটকিয়ে ফেলবেন। আটকিয়ে ফেলার পরে আপনাদেরকে যেটি করতে হবে, স্ক্রিনের মধ্যে দেখেন একটি মন্ত্র। স্ক্রিনের মধ্যে যে মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটি সম্পূর্ণ হালাল এবং মুসলমানি মন্ত্র। এই মন্ত্রটি আপনাদেরকে পড়তে হবে। এই মন্ত্রটি 3 বার পড়ে আপনি প্রথমে এই মন্ত্র যখন পড়বেন তখন আপনি তার এই নাম বরাবর আপনাকে এইভাবে রেখাগুলো টানতে হবে। ঠিক এইভাবে আপনি খুব দ্রুতভাবে কিন্তু এই রেখাগুলো এইভাবে টানবেন, এই রেখাগুলো টানবেন এইভাবে। তো প্রথম এইভাবে যখন আপনার একবার মন্ত্রটা পড়া হয়ে যাবে তখন আপনি এইভাবে ক্রস চিহ্ন দিবেন। প্রথমে কিন্তু আপনি এইভাবে এই রেখাগুলো টানতেই থাকবেন। যখন একবার পড়া হয়ে যাবে তখন আপনি এইভাবে ক্রস চিহ্ন দিবেন, এবং ক্রস চিহ্ন যখন দিবেন তখন এই ছবিতে কিন্তু আপনাকে ফু দিতে হবে। এবং ফু দেওয়ার সময় আপনি রুগীর নাম, রুগীর বাবা মায়ের নাম কিন্তু আবার নেবেন। নিয়ে আপনি বলবেন যে দোহাই মা, দোহাই নবী, দোহাই, এইভাবে আপনি দোহাইগুলো দিতে থাকবেন। যেমন কোরআনের দোহাই দিবেন, নবীর দোহাই দিবেন, খোদার দোহাই দিবেন, এভাবে ওলি আল্লাহর দোহাই দিবেন। আপনি যত দোহাই জানেন আপনি সমস্ত দোহাই দিতে থাকবেন। এইভাবে দোহাইগুলো দেওয়ার পরে আপনি বলবেন যে অমুকের নষ্টগুলো আমি কেটে ধ্বংস করে দিলাম, আল্লাহ তুমি ধ্বংস করে দাও। এইভাবে, এটি যেহেতু মুসলমানি মন্ত্র, তো এইভাবে আপনি বলবেন। তো এইভাবে প্রথম একবার করা হয়ে গেছে, এরপরে দ্বিতীয়বার আবার করবেন। ঠিক প্রথমবার যেভাবে করেছেন দ্বিতীয়বার একইভাবে করবেন। এরপর তৃতীয়বার আবার করবেন ঠিক একইভাবে। এইভাবে এটি যখন 3 বার আপনার শেষ হয়ে যাবে, যেই লোকের উপরে এই নষ্টগুলো ছিল ওই লোকের উপর থাকা নষ্টগুলো কিন্তু কেটে যাবে। তো এটি কিন্তু আসলে দূর থেকে নষ্টগুলো কাটার জন্য যে মুসলমানি মন্ত্র ব্যবহার করা হয় সেটি কিন্তু এটি। এরপরে দেখা গেছে আপনাদেরকে আমি যে ডাবের খোসা দেখিয়েছিলাম, এটি তো একটি ডাবের খোসা, কিন্তু আপনাদেরকে সূর্যমুখী একটি ডাব নিতে হবে। সূর্যমুখী একটি ডাব নিয়ে সেই ডাবের মধ্যে এই মন্ত্রটি 3 বার পড়তে হবে। 3 বার মন্ত্রটি পড়বেন এবং এই ডাবটাকে আপনি অর্ধমুখী এখানে কাটতে হবে। কাটার পরে আপনি ছুরি ভিতরে ঢুকিয়ে ঠিক একই মন্ত্র আপনাদেরকে 21 বার পড়তে হবে। 21 বার একই মন্ত্র পড়ে আপনি যেই লোকের নষ্টগুলো কাটবেন ওই লোকের ছবি সামনে নিয়ে কিন্তু আপনি এটাকে কাটতে হবে। তো এরপরে দেখা গেছে যে পানিগুলো থাকবে এই পানিগুলো আপনি রুগীকে দিবেন, সে 3 দিন পর্যন্ত এগুলো খাবে। এরপরে আপনি তাকে
এই ডাবের যেই খোসাটা থাকবে এই ডাবের খোসাটাকে আপনি তাকে দিয়ে দিবেন। এটা তার বাড়িতে তার চুলার মধ্যে এটি জ্বালাই ফেলবে। এখানেই আপনার কাজ শেষ। এবং যেই রুগীর জন্যই আপনি এই কাজটা করবেন, ইনশাআল্লাহ অতি দ্রুত রুগীর যে নষ্টগুলো থাকবে সেগুলোও কেটে যাবে এবং সে সুস্থ হয়ে যাবে। তো আশা করছি ইনশাআল্লাহ আজকের দূর থেকে জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক কাটার জন্য যেই উপকরণ বা যেইভাবে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করেছি, আশা করছি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।